ড্রাই ফ্রুটস, নাটস, বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়ে বানানো এই মিষ্টি মিষ্টি ঝরঝরে ফ্রাইড রাইসটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। যে কোনো রকম সাইড ডিশ, আমিষ হোক বা নিরামিষ হোক, সব কিছুর সাথেই এটা পরিবেশন করা যায়। আসুন দেখে নিই এই ফ্রাইড রাইসটা কিভাবে আপনি বাড়িতে খুব সহজেই বানিয়ে নেবেন। 2 কাপ বাসমতি চাল নিয়েছি এখানে। চালটা খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। 2-3 বার একটু জল পাল্টে ধুয়ে নিয়ে তারপর 1 ঘন্টা মতো আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। যতক্ষণে না জলটা এরকম স্বচ্ছ আসছে ততক্ষণ একটু জল পাল্টে ধুয়ে নেবেন। এখানে আমি 2 রকম কিশমিশ নিয়েছি, আর কাজু আর আমন্ড নিয়েছি, আর নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। একটা ছোট বাটিতে একটা মিশ্রণ তৈরি করব। 3 টেবিল চামচ চিনি দিয়েছি, 1 চামচ দিলাম গুঁড়ো গোলমরিচ, 1 চামচ দিলাম নুন, আর 1 চামচ গুঁড়ো গরম মশলা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখে দিলাম। অন্যদিকে একটা বড় কড়াইতে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু বেশি করে নুন দিতে হবে যাতে জলটায় একদম নোনতা ভাব চলে আসে। অন্যদিকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল থেকে তুলে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। জলটা ফুটে উঠলে জল ঝরিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিয়েছি। 80% সেদ্ধ করে নামিয়ে নিয়ে আমি ভাতের থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে আলাদা করে রেখে দিলাম। একটা কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে কাজু আর আমন্ডটা প্রথমে দিয়ে একটু ভেজে নেব। কাজু আমন্ডটা একটু ভাজা হয়ে গেলে তারপর কিশমিশগুলো দিয়ে দিতে হবে। সব কিছু একসাথে আরও একটু ভেজে নিয়ে তারপর তুলে নিয়েছি। কিছু ভেজিটেবলস আমি কেটে নিয়েছি, গাজর, বিনস আর কড়াইশুঁটি। এবার ওর মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে এই যে ফোড়নের জন্য রেখেছিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সেটা দিয়ে দিলাম। ফোড়নের সুগন্ধ বেরোলে তারপর কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ওই যে মশলার মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে 2 চামচ মিশ্রণ এর মধ্যে দিয়ে দিলাম। সবজি আর ওই মশলা সব একসাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই থাকবে, না হলে সবজিগুলো নরম হয়ে যাবে। সবজিগুলো যাতে একটু ক্রাঞ্চি ভাব থাকে তাই গ্যাসের ফ্লেম এই সময় কমানো যাবে না। এরপর ভেজে রাখা ড্রাই ফ্রুটস, নাটস সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ভাতটা দিয়ে দেব। প্রায় অর্ধেকটা মতো ভাত এর ওপরে ভালো করে ছড়িয়ে দিয়ে তারপর ওই যে মশলার মিশ্রণটা তৈরি করেছি সেটা 2-3 চামচ ছড়িয়ে দিলাম। এরপর বাকি অর্ধেকটা ভাতও এর উপর দিয়ে দিলাম। তারপর আবারও ওই যে মশলার মিশ্রণটা রয়েছে সেটা সম্পূর্ণটাই ভালো করে ছড়িয়ে দিয়ে দিলাম। এবার একটা খুন্তির সাহায্যে ওপর নিচ এইভাবে খুব হালকা হাতে এইভাবে তুলে তুলে মিশিয়ে দিতে হবে। মনে রাখবেন এই কাজটা কিন্তু খুব আস্তে আস্তে হালকা হাতে করতে হবে। খুব বেশি তাড়াহুড়ো করলে চালগুলো ভেঙে যেতে পারে। এইভাবে আস্তে আস্তে উপর নিচ করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি ড্রাই ফ্রুটস, নাটস অ্যান্ড ভেজিটেবলস ফ্রাইড রাইস। আমিষ নিরামিষ সব রকম সাইড ডিশের সাথে এটা পরিবেশন করা যাবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই একবার জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন।